নমস্কার বন্ধুরা, আজ 2রা মে 2026 চলে এলাম আজকে একটি নতুন আবহাওয়ার খবর নিয়ে। তো যেটা জানা যাচ্ছে আজকে যে আজকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আবার বেড়েছে। যেমন 2 চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই 7 থেকে 8 জেলায় কিন্তু ভারী বৃষ্টি, তার সাথে বজ্রগর্ভ মেঘের সাথে বাজ পড়বে আর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে। এই 7টি জেলা, হ্যাঁ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। বাকি সব নর্মাল থাকবে, নর্মাল। কলকাতা আজকে বৃষ্টি পাবে না। আগামীকাল থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে, 3 থেকে 5 ব্যাপক বৃষ্টি বঙ্গ জুড়ে হবে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ 3 থেকে 5 প্রবল বৃষ্টি হবে। উত্তরবঙ্গ কিন্তু আজ থেকেই বৃষ্টি, মানে উত্তরবঙ্গ যদি দেখাই, দেখুন যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজকে দুপুরের দিকে কিন্তু একটু বৃষ্টি হওয়ার চান্স আছে। রবিবারও কিন্তু হালকা বৃষ্টি হওয়ার চান্স। সোমবারও কিন্তু হালকা, মানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে একদম বলবো না নেই, কয়েকটি জেলায় আছে, যেমন আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝে মাঝে ভারী বৃষ্টি হবে। মূলত মাঝারি বৃষ্টি চলবে 5 তারিখ অবধি, এবং দক্ষিণবঙ্গে মূলত ভারী বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কিন্তু ওটা শুধু 2টো জেলা ছাড়া বাকি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। যেমন ওই অতি ভারী বৃষ্টির জেলাগুলো হচ্ছে ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর। এই 2 জেলায় কিন্তু মাঝে মাঝে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি, 2-1 জায়গায় ভারী। তো এইটা গেল বৃষ্টির খবর। আচ্ছা, আপনাদেরকে আরেকটা খবর আমি দিয়ে দিচ্ছি আজকে, যেটা হচ্ছে গিয়ে কি, যে আপনারা অনেকে অনেক জায়গায় কমেন্ট করছেন যে সাইক্লোন আসবে কি না এই মে মাসে। আমি বলে দিতে পারি যে হ্যাঁ, আসতে পারে। কেননা ESMW যে মডেলটা, যেটা ইউরোপিয়ান মডেল, ওইটা দেখাচ্ছে না সাইক্লোন আসবে, কিন্তু একটা মডেল দেখাচ্ছে যেটা হচ্ছে জিএফএস সিস্টেম মডেল একটা। এটাও ভালো আপডেট দেয়, এটাও কিন্তু অ্যাকুরেটই আপডেট দেয়, কিন্তু অতটা অ্যাকুরেট আপডেট দেয় না। তাও আমি আপনাদেরকে বলে রাখি আপনাদের শান্তর জন্য, যে হ্যাঁ, যে 9-10 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে হালকা একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, দেখতেই পাচ্ছেন ঘূর্ণাবর্তটা, এবং 15 তারিখের আশপাশে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এখনও কোনো সিউরিটি নেই, আবহাওয়া দপ্তর এখনও অফিসিয়াল বুলেটিন জারি করেনি। জারি করলে আপনাদেরকে জানিয়ে দেবো। এটা জাস্ট একটা মানে কি বলবো, এটা একটা মানে একটা প্রেডিকশন আর কি, অনেক লং টার্ম প্রেডিকশন, তো ওটা নাও মিলতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখলাম যে 17 বা 18 তারিখে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালির পাশে কোথাও একটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই সাইক্লোনটা। কিন্তু আমি এখনও বলছি না যে এটা আছড়ে আছড়ে পড়বেই এবং যে এই সাইক্লোনটা তৈরি হবেই, এটা জাস্ট একটা প্রেডিকশন। তো এটাই গেল ঘূর্ণিঝড়ের খবরটা, আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর যে বৃষ্টির খবরটা আপনারা জানতে চাইছেন, বৃষ্টি তো আপনাকে জানিয়ে দিলাম। হ্যাঁ, তাপমাত্রা তাপমাত্রা বেশি কিছু হবে না, জাস্ট 2 থেকে 3 ডিগ্রি কমবে। আজকে যেমন 2 থেকে 3 ডিগ্রি বেড়েছে তাপমাত্রা গতকালের তুলনায়, এবং আগামীকালও এই তাপমাত্রাটা বজায় থাকবে। এবং 4 তারিখে ফের তাপমাত্রা নিম্নমুখী হবে, 5 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। আর আহ, মের মাঝামাঝি সপ্তাহে তাপপ্রবাহের একটি সম্ভাবনা রয়েছে, তবে এটা খুব একটা যে তাপপ্রবাহ হবে আর সেরকম কোনো সম্ভাবনা নেই, কেননা জুন মাসে বর্ষা ঢুকে যাবে আমাদের দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আজকে আবহাওয়ার খবর। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।